এভাবে পুডিং বানালে আর যাই হোক না কেন, আপনি যতই নাড়াচাড়া করেন আর যাই করেন, এই পুডিংটা ভাঙবে না। পাতিলের মধ্যে আমি অসমান করে বসানোর কারণে আমার পুডিংটা একটু অসমান হয়েছে। আপনারা যখন পুডিংটা বসাবেন তখন সমান্তরাল পাতিলে বসানোর চেষ্টা করবেন, তাহলে পুডিংটা আর অসমান হবে না এবং দেখতেও সুন্দর হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সামিয়া রহমান। চলে যাচ্ছি আমি আজকে কিভাবে পুডিং বানিয়েছি সেই রেসিপিতে। চুলোতে একটা হাঁড়ি বসিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটার পরিমাণে দুধ। এই দুধটাকে আমি একদম লো আছে নেড়ে ছেড়ে জাল করে নিব। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। এখানে আমি প্রায় ডালের চামচের 2 চামচ না 1.5 চামচ পরিমাণে আমি চিনি দিয়েছি, যেটা টেবিল চামচে হিসাব করলে হবে 6 থেকে 7 টেবিল চামচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতাটা আমি ভ্যানিলা এসেন্সের বদলে দিয়েছি। অনেকে আছে এলাচিও দিয়ে দিয়েছি 2টা। যারা তেজপাতা এবং এলাচির গন্ধ সহ্য করতে পারেন না তারা চাইলে এর বদলে ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন। অফ ক্যামেরাতে আমি 2 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, চাইলে করতে পারেন, না হলে স্কিপ করবেন। দুধটাকে জাল করতে করতে ফাইনালি অনেক শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণে শুকিয়েছি এবং কি পরিমাণে এটাকে ঘনত্ব করেছি। দুধকে জাল করে ঠিক এরকম ঘন করে নিতে হবে, তাহলে পুডিংটা খুবই মজা হয় এবং শক্ত হয়। প্রায় 10 থেকে 15 মিনিট নেড়ে ছেড়ে আমি দুধটাকে ঠান্ডা করেছি যাতে কোনো রকম সর না পড়ে। দুধটাকে ঠান্ডা করে এক পাশে রেখে এবার আমি রুম টেম্পারেচারে ডিমগুলো ভেঙে নিচ্ছি, যেহেতু পুডিং এর সাথে আমাদের ডিমটাও লাগবে। আমি 1 কেজি দুধকে শুকিয়ে আধা কেজি করে নিয়েছি এবং সেটার জন্য আমি 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি ভালোভাবে একদম ফাটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফাটানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে ঠান্ডা করে রাখা দুধটাকেও আমি অফ ক্যামেরাতে ছেঁকে নিয়েছি, যাতে কোনো রকম সর বা এলাচি যে দিয়েছি সেগুলো যাতে না থাকে। তো এবার দুটো মিশ্রণকে একসাথে মিশিয়ে নিব ভালো মতো। দুধ আর ডিমের মিশ্রণটা ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে আমি এক পাশে রেখে দিয়ে এবার চলে যাব হচ্ছে ক্যারামেল তৈরিতে। ক্যারামেল তৈরির জন্য আমি হচ্ছে যে বাটিতে পুডিং বসাবো সেই বাটিতে আমি ক্যারামেলটা তৈরি করছি। এতে করে আর এক্সট্রা কোনো ঝামেলা হয় না। আপনারাও চেষ্টা করবেন যে বাটিতে পুডিং বসানো সেই বাটিতে ক্যারামেল তৈরি করার জন্য। এর জন্য আমি এখানে 1.5 চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ পানি। ক্যারামেল তৈরি করার জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে চুলার আঁচটা একদমই লো রাখতে হবে। লো রেখে আমাদেরকে নেড়ে ছেড়ে ক্যারামেলটা তৈরি করতে হবে, কোনোভাবে চুলার হিট বাড়ানো যাবে না। লো হিটে নাড়তে নাড়তে ফাইনালি আমার ক্যারামেল থেকে হালকা পরিমাণে লাল রং ছাড়ছে। এবার আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার পর্যাপ্ত পরিমাণ কালারটা আসছে। যে কালারটা আসার পরে মনে হচ্ছে যে এবার পুড়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আপনাকে চুলাটা অফ করে দিতে হবে। ক্যারামেলের রংটা ঠিক এরকম হলে চুলা অফ করে দিবেন। এর থেকে বেশি রং করতে গেলে আপনার ক্যারামেলটা পুরো গন্ধ হয়ে যাবে এবং খেতে মজা লাগবে না। ক্যারামেলটা বাটিতে সেট হয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে দুধ এবং ডিমের মিশ্রণটা সম্পূর্ণভাবে ঢেলে দেওয়ার পরে এভাবে আমাদেরকে হাত দিয়ে 2 বার ঝাঁকুনি দিয়ে নিতে হবে, যাতে করে ভিতরে কোনো বাতাস না থাকে। এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে আমরা পুডিংটা সেট করে নিব। এবার একটা পাতিলে আমি পানি দিয়ে সেখানে স্ট্যান্ডার বসিয়ে পুডিংটা বসিয়ে দিব। পানিটা আমাদেরকে দিতে হবে এমনভাবে যাতে পুডিংয়ের বাটির অর্ধেক পরিমাণে আমাদের পানিটা থাকে। এখানে আমি মেন ঝামেলাটা করেছি, আমি পুডিংটা দেখতে পাচ্ছেন অসমান করে বসিয়েছি, যার কারণে আমার পুডিংটা দেখতে একটু অসমান হয়েছে। আপনারা চেষ্টা করবেন এই জিনিসটাকে সমান করে বসানোর জন্য। আমি তাড়াহুড়ার কারণে, যেহেতু আমি এটা ইফতারের সময় রেডি করেছি, তাই তাড়াহুড়ার কারণে আমি কি করেছি একটু অসমান করে করেছি, যার কারণে আমার পুডিংটা একটু অসমান হয়েছে। প্রায় আধা ঘন্টা পর্যন্ত ঢাকনা দিয়ে এটাকে উতরিয়ে পুডিংটা করার পরে আমি এখন চেক করতে আসছি যে আমার পুডিংটা হয়েছে কিনা। এই যে দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি শলা দিয়ে এটাকে চেক করে নিব। শলাটা যদি একদম ক্লিয়ার উঠে আসে তাহলে বুঝে নিব যে আমার পুডিংটা হয়ে গিয়েছে। যদি ক্লিয়ার না আসে তাহলে বুঝবো যে আমার পুডিংটা হয়নি। কিন্তু আমার শলাটা পুরাই ক্লিয়ার আসছে, তাই আমি বুঝে গিয়েছি আমার পুডিংটা হয়ে গিয়েছে। পুডিংটা কি পরিমাণে পারফেক্ট হয়েছে এবং শক্ত হয়েছে আমি একদম আপনাদের ক্যামেরার কাছে এনে দেখাচ্ছি। এবার পুডিংটাকে আমি অফ ক্যামেরা রেস্টে রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এবার আমি পুডিংটাকে ফোল্ডিং করতে আসছি। পুডিংটাকে সুন্দর করে ফোল্ডিং করার জন্য আমি সাইড দিয়ে আগে সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যাতে করে কোনো সমস্যা না হয়। ছুরি দিয়ে পুরো পাশটা কেটে নেওয়ার পরেই এবার আমি এটাকে ফোল্ডিং করে নিচ্ছি। দেখতে পাবেন যে আমার পুডিংটা কি পরিমাণে পারফেক্ট হয়েছে। শুধু আমি একটু অসমান করে বসানোর কারণে আমার এক পাশে দিয়ে সাইডটা একটু নিচে হয়েছে। আমি যখন কোনো রেসিপি শেয়ার করি তখন চেষ্টা করি আমার যে জিনিসটা ভুল হয়েছে বা কি কারণে হয়েছে সেটা ফাইন্ড আউট করে বলে দেওয়ার জন্য, যাতে আপনাদের সেম সমস্যা না হয়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।